ময়মনসিংহের মুক্তাগাছায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। শুক্রবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, তার পারিবারিক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে একটি প্রভাবশালী মহল। তিনি অভিযোগ করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পরিবারের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে পরে আবারও নির্মাণের চেষ্টা করা হলে স্থানীয় যুবদল ও ছাত্র দলের সদস্যরা ঘটনাস্থলে যান। সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম শহীদ দাবি করেন, ঘটনাস্থলে গিয়ে যুবদল ও ছাত্র দলের সদস্যরা অবৈধভাবে নির্মাণাধীন ঘরের সামগ্রী একপাশে সরিয়ে রাখেন, কিন্তু এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সভাপতি, মুক্তাগাছা পৌর বিএনপি ও সাবেক মেয়র। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম শহীদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর বলে দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, এইমাত্র টিভি।